নমস্কার, আমি লিপিকা। বিন্দাস বাঙালি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজকে বানাবো হ্যাপি বিস্কুট দিয়ে কেক। তো তার জন্য আমি বিস্কুটগুলোকে ভালো করে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এখানে 3 প্যাকেট বিস্কুট নিয়েছি 5 টাকা দামের। তো যতটা পরিমাণে বিস্কুটের গুঁড়োটা হয়েছে ততটা পরিমাণে আমি ময়দা নিয়েছি, আর নিয়েছি অল্প একটু চিনি। যেহেতু বিস্কুটের মধ্যে মিষ্টি রয়েছে তার জন্য অল্প পরিমাণে নিয়েছি, আর নিয়েছি 1 চিমটি লবণ। নিয়ে সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ দিতে হবে বেকিং সোডা। এই পর্যায়ে খুব ধীরে ধীরে হালকা হাতে একই ডাইরেকশানে এইভাবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। এই রকমভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আজকে আমি এই পাত্রটার মধ্যে কেকটাকে বেক করব। তো তার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল। এবারে খুব ভালো করে বাটির চারিদিকে হাত দিয়ে সাদা তেলটাকে ছড়িয়ে দিলাম। কেউ চাইলে বাটার পেপারও ইউজ করতে পারে। এবার আমি কেকের ব্যাটারটা আস্তে আস্তে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেতে যে কোনো সময় এইভাবে কেক বানিয়ে নিতে পারবে যে কেউ। তো কেকের ব্যাটারটা আমার দেয়া হয়ে গিয়েছে। এবারে আমি কিছু আমন্ড স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলোকে হালকা ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি এই কেকের ব্যাটারটার উপরে। তো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। এই যে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি বাদামগুলোকে। এইবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। তো জলটা ভালো করে ফুটে যেতে তারপর রেখে দিলাম একটা স্ট্যান্ড। এইবারে কেকের ব্যাটারটা বসিয়ে দেবো আস্তে করে। এবারে একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে কেকটা খুলে দেখছি যে মাঝখান থেকে ফেটে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি মাঝখানে চেক করে নেব। দেখুন, ছুরির গায়েতে কিন্তু কিছু লেগে নেই, তার মানে খুব ভালোভাবে কেকটা বেক হয়ে গিয়েছে। কেকটা গরম অবস্থাতেই কিন্তু ডিমোল্ড করা যাবে না। কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখার পরে বা কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখার পর কেউ ফ্রিজে চাইলে ফ্রিজেও রাখতে পারে, তারপরে ডিমোল্ড করতে হবে। তো এখানে আমি বাটির চারিদিকে একবার ছুরিটা চালিয়ে নিলাম। দেখুন, বাটিটার মধ্যেও কিন্তু তেমন কিছু লেগে নেই, আর কেকের নিচটাও কিন্তু পুড়ে যায়নি, খুব ভালোভাবে বেক হয়েছে। দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন যে কতটা সুন্দর বেক হয়েছে। এইবারে কেকটা কেটে দেখাবো যে কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। যে কেউ যে কোনো সময় ঘরেতে থাকা কিছু উপকরণ দিয়ে এরকমভাবে কেক বানিয়ে নিতে পারবেন ঘরেতে। কেমন লাগলো ভিডিওটা সকলকে জানাবার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এই যে আমি কেকটাকে কেটে নিয়েছি। এবারে দেখুন, আমি প্রেস করে করে দেখাচ্ছি কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখলেই বুঝতে পারবেন। এরকমভাবে যে কেউ যখন খুশি বানিয়ে নিতে পারবে ঘরে থাকা উপকরণ দিয়ে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।